কোয়েশ্চেন নাম্বার 5 দেখো, বলছে একটি সংখ্যার 4/5 অংশ সংখ্যাটির 35% পার্থক্য 81। সংখ্যাটি হলো, সংখ্যাটি আমাকে চেয়েছে। দেখো বলছে একটি সংখ্যার 4/5 অংশ ও সংখ্যাটির 35% এর পার্থক্য হচ্ছে কত? 81। তাহলে দেখো বলছে সংখ্যাটির 4/5 অংশ। আচ্ছা একটা কথা বলো তো, এই অঙ্কটাকে কতভাবে করা যায়? দেখো তোমাদের নিয়মে করে নিই আগে। 4/5 অংশ, একটা সংখ্যাকে ধরে নাও, জানি না যেটা কত x, তাহলে ওই সংখ্যাটার 4/5 অংশ মানে 4/5x না, এটা তো। এবার এইটা এবং কত বলেছে? 35%। 35% মানে কি? 35/100, তাই তো। 35% অফ x মানে ওই যে ওই সংখ্যাটা, এইটারই পার্থক্য কত বলেছে বলো তো? এটা বুঝতে পারলে কিনা বলো? এটা বুঝতে পারোনি? এই তো এটাই বলেছিলাম আগের দিন, তুমি বোধহয় আসোনি। এটা এক্স নয়, এটা দুটো এক্স নয়, এটা গুণ চিহ্ন দিয়েছি। হ্যাঁ, গুণ 35% অফ এক্স মানে 35 এক্স এর 35%। কোনো একটা সংখ্যার তো 35% হতে হবে, সেটা তো 35% অফ এক্স বা এর, এক্স এর। তুমি যদি এটাকে গুণ না দাও, এক্স লিখে রাখো, তাও একই ব্যাপার, কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছো? আমি তাও বলে দিই, আমি যখন গুণ দেবো তখন এরকম ভাবে দেবো, যখন এক্স লিখবো তখন এরকম ভাবে লিখবো। বুঝতে পারছো? তোমরাও করবে যাতে কনফিউশন না হয়। এবার দেখো, এবার এটাকে কাটো তো, কয় দিয়ে কাটবে? 5 7 এটা কাটলে 5 20। তাহলে দেখো 4/5, এটাকে মাইনাস করো, তাহলে লসাগু কত হয়ে যাবে বলো তো? 20 আর 5 এর 20 কত হলো? কে বললো? ঠিক 20 হলো। দেখো তাড়াতাড়ি বলো, আমাকে রেসপন্স করো, তাহলে আমারও ভালো লাগবে। তাহলে 20 হলো। তাহলে এইবার এইটা কত হয়ে যাবে? এখানে কত হবে বলো? কত হবে? 16, তাই না? এই 5 কে 20 দিয়ে ভাগ করতে হয়। নিশান দেখো, এই যে গোলাম, এগুলো জানো তো ফ্র্যাকশনের প্লাস মাইনাস জানো? ফ্র্যাকশন। আচ্ছা তাহলে দেখো 20 কে 5 দিয়ে ডিভাইড করবো প্রথমে, কত হলো? 4 হলো। 4 কে 4 দিয়ে গুণ করবো, তাহলে কত? 16, 16 এক্স পড়ে রইল। আর এখানে কত? 20 আছে, 20, তার মানে মাইনাস 7x। এটা কত হয়ে গেল বলতো? 7 থেকে 9, 9x বাই 20। এটাই কত? 81 না? এটাই তো 81। আচ্ছা এইবার এক্সটা বের করতে গেলে আমি কি করব? এই 81 সঙ্গে 20 গুণ, আর এই 9টা গুণ ছিল এদিকে চলে এলো। বুঝতে পারলে? 9 9 81, 8 দুগুণে 9 দুগুণে 18, 180। দেখো সংখ্যাটা কত হলো তাহলে? সংখ্যাটা বুঝতে পারলে? বুঝতে পারোনি? আচ্ছা তাও আরেকবার বুঝিয়ে দিই। এটা একটা প্রসেস গেল, আর একটা প্রসেস বলি, যদি দেখো বুঝতে পারো কিনা। দেখো এটাকে আরেকবার বলে দিই। একটা সংখ্যা যেটা আমরা জানি না, সেই সংখ্যাটা কত? এক্স। সেই সংখ্যাটা এক্স। বলছে এক্স এর 4/5 অংশ এবং 35% অফ এক্স, 35/100 অফ এক্স, এটার মান কত? 81। এই দুটোকে বিয়োগ করে 81 পাবো। এইবার আমি ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনটা সলভ করলাম, সলভ করে এক্স এর মান পেয়ে গেলাম কত? 180। তাহলে আমাকে ওটাই চেয়েছে যে এই নাম্বারটা কত, নাম্বারটা কত? 180। নাম্বারটা কত? 180, 180। এইবার আর একটা জিনিস বলো তো, দাও আর একটা জিনিস ভাবে দেখাচ্ছি। আচ্ছা 4/5, 4/5 মানে কত পার্সেন্ট বলো? কে বলতে পারবে দেখি? বুঝতে পারলে এটা কেউ? এটা বুঝতে পারলে 4/5, এই যে 4/5, তাহলে 4/5 80%, একটা সংখ্যার 80%, আর ওই সংখ্যাটারই 35% বিয়োগ করেছি। দেখো করেছে না ওখানে? আবার বলেছে 35% বিয়োগ করো, 35% বিয়োগ করো। তাহলে এটা বিয়োগ করো তো, কত হচ্ছে দেখো তো? ভালো করবো, হ্যাঁ 45%। তাহলে 45%, এই 45% অফ এক্স মানেই বলেছে এই বিয়োগফলটা কত বলেছে? 81। তাহলে এইবার এক্স সমান এই 45% মানে কি? এটা বা এটা আছে না, তাই তো? 45% মানে তো এটা,
তাহলে x সমান কত হয়ে যাবে 81 গুণ 100 বাই 45 চলো দেখি করি হচ্ছে কিনা দেখি। কয় দিয়ে কাটবো বলো? 9 দিয়ে কাটো। 5 9 45, 9 9 81, আর 5 দিয়ে কাটো, 5 20, 9 দুগুণে 100। কোনটা ভালো? এটা বুঝতে পারলে না? কোনো 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 বলানোর কিছু নেই, দুটো জিনিস। এইটা করলে তুমি মুখে মুখে করতে পারবে, এটা মুখে মুখে করতে পারবে। এখানে দেখো দুটো জিনিস ভালো করে বোঝো। তোমাকে এই অঙ্কটাতে দেখো, একটাতে ফ্র্যাকশন দেওয়া আছে, মানে একটাতে ভগ্নাংশ দেওয়া আছে, আবার একটা দেওয়া আছে কি পার্সেন্টেজ। তুমি হয় ভগ্নাংশ, এটা কি করলাম, ভগ্নাংশ ভগ্নাংশ করে নিলাম, তাই না? আর আমি কি করলাম এখানে পরের প্রসেসটাই, আমি ভগ্নাংশটাকে কি করলাম পার্সেন্টেজে করে নিলাম। আর একটা পার্সেন্টেজ তো ছিলই, একটা পার্সেন্টেজ ছিলই, বললাম, বুঝতে পারলে? তাহলে এই 4/5 পার্ট মানে কি 80% না? তাহলে 80-র সঙ্গে 35% বাদ দিলে কত বলেছিল? কত বলেছিল বলো? 81 বলেছিল। দেখ বিয়োগফলটা কত বলেছে, দেখ পার্থক্যটা কত। আরে শোন, এই যে 80 থেকে 35 বাদ দিলাম কত হলো? 45%। এবার 45% মানে কি 45/100, ওই এটা হচ্ছে কি একটা এক্স এর, তাহলে ওইটার মানই কত বলেছিল 81। তাহলে এক্স এর মানটা আবার এখানে কত বেরোচ্ছে 180। অঙ্ক তো তুমি যেমন ভাবেই করো না কেন, অঙ্কর উত্তর একই হবে। তুমি যেভাবেই করো, এইভাবে করো, এভাবে করো, যেটা যার যেটা সহজ লাগবে সে সেটা করো। বুঝতে পারলে? বোঝা গেছে? সাবরিনা বুঝতে পেরেছো? আর বলো। একদম 20 নম্বরের অঙ্কটা দেখো, বলছে 50-এর 50% প্লাস 100-এর 100% প্লাস 10-এর 10%। বললাম দেখো সাবরিনা, 50-এর 50% কত হয় গো? 50-এর 50% বলো। কোনো কিছুর 50% মানেই হচ্ছে হাফ, কোনো কিছুর 50% মানে হাফ। তাহলে 100-র 50% কত? 50। 200-র 50% 100। তাহলে 50-এর 50%, 50 এর, এর মানে কি গুণ, 50% মানে কি বলেছি এটা, তাই তো? তারপরে কি বলেছে পড়ো তো? 100 এর মানে গুণ, 100-এর 100% মানে 100/100 প্লাস 10-এর 10%, 10 এর মানে গুণ, 10% মানে 10/100। আচ্ছা, এইটা হয়ে যাচ্ছে, আমরা মুখোমুখি করা যায়। তা আমি এটা হচ্ছে 2 25, তাই না? তাহলে 25, মাঝে প্লাস আছে, এটার সঙ্গে এটা কেটে দাও, তাহলে পড়ে থাকলো কি 100। এবার এই দুটোর সঙ্গে এটা এটা কেটে দাও, তাহলে পড়ে রইলো কি 1। এটাতে জিরো পড়ে নাই কিন্তু, অনেকে আবার জিরো করে দেয় ভুল করে, জিরো করে দিলেই ভুল হয়ে যাবে। 125% অ্যান্সার আছে কোথায় দেখ, আছে না? না না, অ্যান্সারে কি 125 আছে একটাতেও? নাই, ঠিক আছে, তাও বেঁচে গেলে। না তো যদি 125 থাকতো, এটাকে যদি জিরো করে দিতে, তাহলে 125 অ্যান্সার মানলে ভুল। তাহলে দেখো 100 125 রাখে 126, এটা অ্যান্সার। বুঝতে পারলে? তাহলে এবার আমাকে বলো, এই শোনো, 50-এর 50% মানে কত? ইমন 25। 100-এর 100% মানে, কোনো কিছুর 100% মানে সেই সংখ্যাটাই, 100-এর 100% মানে 100। আর 10-এর 10% মানে কত? 10-এর 10% মানে হচ্ছে 10, 10 10 ইন্টু 10/100, তার মানে হচ্ছে 1। তাহলে টোটাল অ্যান্সার কত হয়ে গেল? 126। আচ্ছা, এরপরে বলো আর কারণ সমস্যা, বলো কোনটা, কোনটা বলো, বল। 15 দিচ্ছি আর একবার, শোনো দেখো, বলছে এর উচ্চতা বি এর থেকে 30% কম, তাহলে বি এর উচ্চতা এর অপেক্ষা কত বেশি? বুঝতে পারলে? এর উচ্চতা বি এর থেকে কত বেশি। আমি তোমাদেরকে সেদিন একটা ফর্মুলা বলে দিয়েছিলাম, তাই না? এটার একটা শর্টকাট ফর্মুলা আছে, বলেছি। রিশান জিজ্ঞাসা করছিল সেদিন, স্যার বেশি হলে কি হবে, কম হলে কি হবে? আমি বলেছি এর উচ্চতা কত পার্সেন্ট বেশি গো? 30% কম। এর উচ্চতা বি এর থেকে 30% কম, তাহলে যত পার্সেন্ট বলে থাকবে সেটাকে উপরে লিখবো, বুঝো? কত পার্সেন্ট? 30% কম বলেছে, তার মানে 100 থেকে 30 বাদ দাও, কত হলো? 70। এটা 70টা নিচে লিখবো, আর উপরে 100 দিয়ে গুণ করবো। তাহলে করে দাও, দেখো কত হলো। তাহলে 300 ডিভাইড বাই 7, এই 7 পূর্ণ ভাঙো, এটা 4 7 28 20,
তাহলে হচ্ছে 7 দুগুণে 14, 6/7। এটা করেছিলাম একটু আগে, মানে একটা দিন করেছিলাম, মনে পড়েছে। বোঝার চেষ্টা কর, ঠিক আছে? আমি ভালো করে বুঝিয়েও দিয়েছিলাম, ভিডিও দেখিসনি তাহলে। এটা মানে হচ্ছে এরকম, এ আর বি দুজন আছে, আমি বললাম কার কম বলেছে রে? বি এর কম। তাহলে এ যদি 100 হয় তাহলে বি কত হবে? 70। বললাম 30% কম, 30% লেস, মানে হচ্ছে এ যদি 100 মিটার হয় তাহলে বি কত? 70 মিটার। এবার বলেছে কত বেশি জিজ্ঞাসা করেছে না? কত কত বেশি জিজ্ঞাসা করেছে, বি মানে এ বি এর থেকে কত বেশি, তার মানে এখান থেকে কত বেশি রে? কত বেশি? ঠিক 30 বেশি হলো, 30 বেশি। কতর মধ্যে বেশি? বি এর থেকে বলেছে, তার মানে এটা নিচে চলে আসে না? আর পার্সেন্টেজ বের করতে গেলে 100। দেখ একই তো এলো, এই জিনিসটাই তো এলো, এই জিনিসটা করলে কত হবে? এটাই আসবে। বুঝতে পারলে? বুঝতে পেরেছো না পারোনি? জোরে বলো। ঠিক আছে, আচ্ছা শোনো, হ্যাঁ বলো। যদি প্রথমেই বলে দিত কি বেশি, তাহলে এটা 100 সঙ্গে যোগ হয়ে যেত, 100 সঙ্গে যোগ হয়ে যেত, 30টা যোগ হয়ে যেত। বুঝতে পারলে? যদি কম বলেছে বলে আমি এখানে মাইনাস করলাম। বুঝতে পারলে? বুঝতে পেরেছো? ঠিক আছে, ওরকম অঙ্ক এলে দেখাবো। আচ্ছা শোনো, ডাউট তোমাদের আর নেই আমি জানি। এবার আমরা নতুন চ্যাপ্টারে চলে যাবো। হ্যাঁ, কোন ডাউট? কোন চ্যাপ্টার দেখি? পার্সেন্টেজেরই চারটা বুঝিয়েছি, তুমি ভিডিও দেখে নেবে। হ্যাঁ, 10 নাম্বার। এই এরা সহজ অঙ্ক বলছে, একটি চেয়ারের দাম, দেখ অনুষ্কার প্রবলেমটা করি। এই 10 নাম্বারের অঙ্কটা দেখো। হ্যাঁ, বলছে একটি চেয়ারের দাম 840 টাকা থেকে কমে 560 টাকা হলো, কমানোর শতকরা হার কত? 840 টাকা কোন একটা দাম ছিল, দামটা হলো কত? 500। অনুষ্কা, তুই একটা চেয়ার কিনতে গেছিস বাজারে, আচ্ছা যাই হোক, তোর বইয়ে কত আছে? 840। আচ্ছা রিসান অঙ্কটা করে দিচ্ছে, হ্যাঁ দেখে নাও। ভেরি গুড, ঠিক আছে, ক্যালকুলেট করো তাড়াতাড়ি। কোথাও একটা তো শূন্য মিস করে গেছো তুমি। হ্যাঁ ঠিক, এবার ঠিক আছে। হ্যাঁ চলো, 100/3 মানে এটা 33 শূন্য 1-3। ভেরি গুড, ভেরি গুড, হাততালি। ঠিক ঠিক। আচ্ছা রিসান ঠিক করেছে একদম। আমরা কি করলাম, 840 থেকে 560টা বিয়োগ করলাম, তখন দাম ছিল এটা, দাম কম হয়ে গিয়ে কত হলো? 560। তাহলে কত টাকা কমলো? 280 টাকা। এই 280 টাকা কার উপরে কমেছে? 840-এর উপর কমেছে। ওটা পার্সেন্টেজ বের করতে গেলে এই যে এত খিচিমিচি কাটাকাটিটা করতে গিয়ে মাথা খারাপ হবে, কাটাকাটিও শিখতে হয় যে কিভাবে কাটবো। 280/840 গণিত 100, তাই তো? প্রথমে কাটাকাটিটা শেখো কিভাবে শিখতে হয়। কাটাকাটি যাকে তাকে দিয়ে কেটে দিলাম হয়ে তো যায়, কিন্তু এই যে কনফিউজ হয়ে যাবে, তাই না? দেখো আমি প্রথমে 0 0 কেটে দিলাম, তাই তো? দিয়ে দেখো এইটা আর এইটার মধ্যে দেখো 7 দিয়ে কাটবে কি? 7 দিয়ে কাটবে। 7 12 কত? 7 12 7 12 84। 7 4 7 28। এটাকে এটা দিয়ে কাটে দাও 3, তাহলে কত হয়ে গেল? 100/3। এটা রিলেটিভলি ইজি হলো। অ্যাকচুয়ালি আমি কাটলে এটাকে ডিরেক্ট 3 দিয়ে কাটতাম, 3 28কে একদম ডিরেক্ট 28 দিয়ে কেটে দিতাম। বুঝতে পারলে? আচ্ছা শোনো, এরপরে আমরা চলে যাবো, এটা বুঝতে পেরেছো? দেখো 11 নম্বর অঙ্কটা। হ্যাঁ, বলছে একটি আয়তকার মাঠের ক্ষেত্রফল 6 একর, যদি 1 একর সমান 4840 হয়, তাহলে মাঠের দৈর্ঘ্য 330 গজ
তাহলে মাঠের প্রস্থ কত? কার কার? ঠিক আছে, দেখো কোনো প্রবলেম থাকবে না। শোনো, এই কথা কথা নয়, ভালো করে মন দিয়ে শোনো। বলছে একটা আয়তকার মাঠ, এই মাঠটা কিরকম দেখতে? আয়তকার, ভালো করে বোঝো। এই রেক্ট্যাঙ্গুলার ফিল্ড পেয়েছো? এই ফিল্ডটার, দেখো 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 এইদিকে দেখো, বললাম এই ফিল্ডটার এরিয়া বলেছে কত বলো তো? এরিয়া বলেছে 6 একর। দেখো এদিকে তাকো তাকো, 6 একর, 6 একর, 6 একর। এবার এখানে দেখো একর মানে বলে দিয়েছে 1 একর সমান হচ্ছে এত বর্গ গজ, 4840। বলছে 1 একর সমান 4840 বর্গ গজ। তাহলে 6 একর সমান কত বর্গ গজ? 4 6 24 4, আর থাকে 2, 6 48, 49 50 শূন্য, আর থাকে 5, 6 8 4 4 6 24, 24 আর 5 এটা। তাহলে কত বর্গ গজ হলো গো? এটা বর্গ গজ, এত বর্গ গজ হলো। ব্যাপারটা বুঝতে পারলে? তাহলে এই যে এটার এরিয়া কত হয়ে গেল? তাহলে 29040 বর্গ গজ, এটা বর্গ গজ হয়ে গেল। ব্যাপারটা বুঝতে পারলে? এবার আমার কথা হচ্ছে, এটার বলে দিয়েছে এর দৈর্ঘ্য কত বলে দিয়েছে গো? 330 গজ বলে দিয়েছে। তাহলে এরিয়া জানো, দৈর্ঘ্য জানো, প্রস্থ পারবা না বের করতে? প্রস্থ কিভাবে বের করব? কে বের? আমি বলছি, ভেরি গুড, তাহলে তো হয়ে যাবে। দৈর্ঘ্য ভাগ করবো, ক্ষেত্রফল কত? 29040, তার সময় কি আমি এটা ভাগ করব। এখন কি এই ক্ষেত্রফল তো দৈর্ঘ্য গণিত প্রস্থ, দৈর্ঘ্য গণিত প্রস্থ জানি আর দৈর্ঘ্যটা জানি, তাহলে প্রস্থ বেরিয়ে যাবে না এটা? দেখো 11 দিয়ে কাটো, 3 11 33, 11 দিয়ে 2, তাহলে হলো হচ্ছে 22 7 70, 6 11 66, 66 40, 4 11 44। ঠিক আছে, এটা 3 দিয়ে কাটবে, 3 দিয়ে কাটলে 3 8 24, 25 26, 3 8 24। দেখো তো 88 আছে কিনা উত্তরে? 88 গজ, 88 গজ। ব্যাটা বুঝতে পারলে? গোলাম, হ্যাঁ এটা বুঝতে পারলে কিনা বলো? তাহলে এটা তো সহজ অঙ্ক ছিল, না বোঝার কি ছিল? একটার এরিয়া দেওয়া আছে, লেন্থ দেওয়া আছে, তোমাকে কি বের করতে হবে? ব্রেথ বের করতে হবে। মানে দেওয়া আছে ক্ষেত্রফল, গোলাম তোমার এরিয়া দেওয়া ছিল আর লেন্থ দেওয়া ছিল, তাহলে ব্রেথ বের করতে পারবো। আর বাংলা যদি বলি, ক্ষেত্রফল দেওয়া ছিল, লেন্থ দেওয়া ছিল, দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ বের করতে পারবো না? ফর্মুলা একটাই, ওটাতেই বসাও, হয়ে যাবে। বুঝতে পারলে গোলাম? এরপরে কোনটা? 12। একটি আয়তাকার মাঠের প্রস্থ, এই চুপ করো। একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। মুন্নি এত কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 4 মিনিটে মাঠটি 1 পাক দেয়, মাঠটির ক্ষেত্রফল কত? খুব ভালো একটা অঙ্ক। বলছি একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। এই গোলাম বলছে আর রেক্ট্যাঙ্গুলার ফিল্ড হ্যাভিং লেন্থ 3 টাইমস দেন ব্রেথ, মানে এটা যদি 3x হয় তাহলে এটা x, 3 গুণ 3 টাইমস। বুঝতে পারলে? এটা যদি x হয় এটা 3x, এটা যদি 1 হয় তাহলে এটা 3, যদি এটা x হয় এটা 3x। এটা বুঝতে পেরেছো? দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। এবার বলেছে মুন্নি এত কিলোমিটার গতি ঘন্টায় বেগে 4 মিনিট মাঠটি 1 পাক দেয়। এইবার 4.8 কিলোমিটার বেগে, 4.8 কিলোমিটার বেগে, তাই না? এটা কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে না? প্রতি ঘন্টায়, মিটার পার সেকেন্ড। এই শোন, এটা মিটার পার সেকেন্ডে করতে গেলে তোদেরকে 5/18 দিয়ে গুণ করতে হবে। তবে অত কিছু আমি করবো না, তোদেরকে সিম্পলি বোঝাবো যে 1 ঘন্টায় যায় এত, মানে 60 মিনিটে যায় 4.8 কিলোমিটার। এই কিলোমিটারটাকে মিটারে করো তো তাড়াতাড়ি, 1000 দিয়ে গুণ হবে, তাই না? 1000 দিয়ে গুণ করে দাও, তাহলে 48, 4800 মিটার, তাই না? তাহলে ব্যাপারটা হচ্ছে 60 মিনিটে যায় এত মিটার, তাই না?
তাহলে 1 মিনিটে কত যাবে গো? 60 মিনিটে যদি 100 মিটার যায় তাহলে 1 মিনিটে কত যাবে? ডিভাইড বাই 60 না? তাহলে বুঝতে পারলে কি না পারলে না? ঐকিক নিয়ম। 60 মিনিটে সাবরিনা 60 মিনিটে যাচ্ছে 100 মিটার, তাহলে 1 মিনিটে যাবে এটা বাই এটা না? আর কম মিনিটেও মাঠটা প্রদক্ষিণ করছে 4 মিনিটে, তাহলে 60 মিনিট 1 মিনিটে যদি এটা যায় তাহলে 4 মিনিটে এটা যাবে না? গণিত 4, এবার কাটাকাটি করো। 6 8 4 8 এটা, তাহলে 4 মিনিটে 320 মিটার যায়। তাহলে এই 320 মিটারটাই কি হয়ে গেল? 320 মিটারটা কি হয়ে গেল বলো তাড়াতাড়ি, ভালো করে ভেবে বলো। পরিসীমা, ভেরি গুড। এইটা কত হয়ে গেল? 320টা পরিসীমা। তাহলে পেরিমিটার বা পরিসীমা হয়ে গেল কত? 320। এবার আমাদের লেন্থ ব্রেথ জানি এটা, তাহলে এটার পরিসীমার ফর্মুলাটা কি গো? পরিসীমার ফর্মুলা কি বলেছিলাম? 2 ইন্টু দৈর্ঘ্য কত, প্রস্থ কত, তাহলে এটা 3 আর 4, তাহলে 4 দুগুণে 8, তাহলে 8x সমানই তো কোনটা? এটা হয়ে যাবে না? 8x সমান কত পেলাম? 320 না? আর এখানে তো পরিসীমা পেয়ে গেছি, আর এখানে পরিসীমা এইভাবে পেলাম, তাহলে এটাকে দুটোকে ইকুয়েট করো, মানে x সমান হয়ে গেল কত? এটাকে যদি কাটো 320 দিয়ে যদি কাটো 8 কে, তাহলে কত হবে? 40 হয়ে যাবে না? তাহলে x সমান 40, তাহলে 3x সমান কত? 120, আর x সমান কত? 40। এবার কি চেয়েছে আমার? ক্ষেত্রফল চেয়েছে না? তাহলে ক্ষেত্রফল বের করো। লেন্থ জানো এটা, ব্রেথ জানো এটা, তাহলে কি করতে হয়? 4 12, ভেরি গুড। তাহলে এই দুটোকে গুণ করো, গুণ করলে কত হচ্ছে? 4 12 48, দুটো শূন্য, বর্গ বর্গ মিটার, বর্গ মিটার। দেখো তো আছে কিনা উত্তরে? বুঝতে পারলে? শোনো, ব্যাপারটা বুঝতে পারলে রোহান না পারো? খুব দারুণ অঙ্ক এটা, খুব ইন্টারেস্টিং অঙ্ক, দারুণ অঙ্ক। আর কোনটা? আর কত অঙ্ক করাবি বাবা, গলা ফেট। আরে বলছে একটি আয়তকার ভূখণ্ডের দৈর্ঘ্য হচ্ছে 169 মিটার, সম আয়তন বিশিষ্ট একটি বর্গাকার বাগানের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 78। তাহলে ওর কি চেয়েছে? প্রস্থ চেয়েছে। এই শোন, তাহলে ওই যে যেটা স্কোয়ার, যেটা বর্গাকার, তার দৈর্ঘ্য কত বলেছে রে? বলেছে একটা আয়তক্ষেত্র আছে আর একটা বর্গক্ষেত্র আছে, এই দুটোর ক্ষেত্রফল সমান। এবার বলেছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এই বর্গক্ষেত্রের সাইড হচ্ছে 78, তাহলে ক্ষেত্রফল কত হবে? 78 ইন্টু 78। আর এই আয়তক্ষেত্রে বলেছে 169, তাহলে ব্রেথটা চেয়েছে 169। এটার দৈর্ঘ্য গণিত প্রস্থ যা, এটার দৈর্ঘ্য গণিত প্রস্থ তাই। তাহলে এটাকে কাটাকাটি করো, কত দিয়ে কাটবে বলো তাড়াতাড়ি বলো। 13, চলো 13 দিয়ে কাটি। 13 কে 13 দিয়ে কাটো, 13 কে 13 39, 3 13 39, 13 5 6 13 78, 13 কে 6, তাহলে 6 6 36, 36 মিটার। তাহলে এটা কত হয়ে যাবে? 36 মিটার বা সেন্টিমিটার যা আছে আছে ওটাই। বুঝতে পারলে ব্যাপারটা? চলো শোনো, আমাদের ক্লাস এখানেই শেষ হলো, তোমরা রিভিশন করবে প্রপার।